আমরা খুব ভালো করেই জানতাম, আমরা জানি যারা রাজনীতি করে বা রাজনীতির সম্বন্ধে যারা ডেলি ঘাটাঘাটি করে, আমরা জানতাম যে ফিরহাদ হাকিমের সঙ্গে ফিরহাদ হাকিম মন্ত্রীর সঙ্গে আমাদের যুব নেতা এবং এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মন কষাকষির ব্যাপার ছিল। কিন্তু কদিন আগে দেখলাম যে ইফতার পার্টিতে যেটা প্রত্যেক বছর হাকিম সাহেব দিয়ে থাকেন বাড়িতে, সেদিন ওনাকে দেখলাম, ওনার পাশাপাশি দেখলাম হাজির হলেন, পাশেই সুব্রত বক্সী মশাই ছিলেন। তাই এ সম্বন্ধে আমি আপনার কাছে একটু মতামত চাইছি। তাহলে ওনাদের মধ্যে যে মন কষাকষির ব্যাপারটা ছিল সেটা কি দূর হয়ে গেল? এটা আপনি একটুখানি যদি। এটা আমিও দেখলাম যে খুবই অবাক হলাম, যে আমিও তো শুনেছিলাম যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো খুব একটা পছন্দ করেন না ফিরহাদ হাকিমকে, মানে একটা শীতল সম্পর্ক দুজনের মধ্যে, খুব একটা শীতল সম্পর্ক। আর তবে ফিরহাদ হাকিম বরাবরই মমতা ব্যানার্জির কাছে গুরুত্ব পেয়ে থাকেন বরাবরই, কিন্তু অভিষেক ব্যানার্জির সাথে সম্পর্কটা খুব একটা মধুর নয় বলেই আমরা জানি। তা এখন ঈদের দিন সুব্রত বক্সী সব গেছিল একসাথে, তো এটা নাকি শোনা যাচ্ছে যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে ফিরহাদ হাকিমের কন্যা। ফিরহাদ হাকিমের কন্যা মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে, এবং যাতে দুজনের মধ্যে যাতে একটা সম্পর্কটা মানে ঠিকঠাক থাকে, খারাপ না হয়, সম্পর্কটা মজবুত থাকে, সেই জন্য তিনি হয়তো কিছুটা উদ্যোগী ভূমিকা নিয়েছেন এবং তাতে সাড়া দিয়েছেন। অভিষেক ব্যানার্জি সাড়া দিয়েছেন, বসে আলাপ আলোচনা হয়েছে, হয়তো আগামী দিনে তারা তাদের মতপার্থক্য মিটিয়ে একসাথে কাজ করার ব্যাপারে ভূমিকা নিলে সেটা তৃণমূল দলের পক্ষেই ভালো হবে। তবে তৃণমূল দলের দেখুন, সত্যি কথা বলতে কি, অভিষেক ব্যানার্জি বলুন আর ফিরহাদ হাকিম বলুন, তৃণমূল দল যা ভোট পায় সেটা কিন্তু বেসিক্যালি মমতা ব্যানার্জিকে দেখেই পায়। কে খারাপ করলো কে ভালো করলো সাধারণত জনগণ সেগুলো খুব একটা বিচার করে না। পাড়ার কাউন্সিলর থেকে এমএলএ থেকে দেশের এমপি, পার্লামেন্টের এমপি থেকে সমস্ত ভোটই মমতা ব্যানার্জির মুখকে দেখেই মানুষ দেয়, এটা মোটামুটি ভাবে একদম ঠিক চলে। ঠিক যেরকম সেই কারণেই বলা হয় তৃণমূল দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তা এখন এই অভিষেকের সাথে এর সম্পর্ক ভালো থাকলেও পশ্চিমবঙ্গের মানুষের খুব একটা কিছু যায় আসে না, খারাপ থাকলেও যায় আসে না। তো এইটাই হচ্ছে ব্যাপার। এখন এটা রাজনৈতিক চর্চার একটা কেন্দ্রে এসে দাঁড়িয়েছে। তো আমরা সবাই চাই সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকুক। সাম্প্রতিক দু একটা মন্তব্য কিন্তু খুবই বেদনাদায়ক বা পীড়াদায়ক, যেরকম দাওয়াতি ইসলাম, সবাইকে ইসলাম ধর্মে আসার আহ্বান জানানো হচ্ছে, যারা ইসলামের জন্মগ্রহণ করেনি তারা মানে দুর্ভাগ্য। শুভেন্দু অধিকারীও মাঝে মাঝে পাকিস্তানের ব্যাপারে কথা বলেন, যে ওনার নামে বলেন আর কি। এই ব্যাপারগুলো খুবই পীড়াদায়ক। তো এটা ফিরহাদ হাকিম আগে তো এরকম বলতেন না, তা এখন জানি না কি হয়েছে, এই ধরনের মন্তব্য কেন করছেন। তো এটাও নিয়ে আশা করি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি চিন্তা ভাবনা করবেন। এবং কদিন আগে হিন্দুদেরও বলেছে আপনারা মুসলিম ধর্ম গ্রহণ করুন, কদিন আগে তো বলেছিলেন। হ্যাঁ, দাওয়াতি, সেটাই, এগুলো খুবই খারাপ দিক। এটা ঠিকই, ধর্ম নিরপেক্ষতার ক্ষেত্রে এটা একটা খুব বাজে জিনিস। আজকে বাস আজকের মতো এখানে শেষ হয়ে গেল। আপনি যে আলোকপাত করলেন সেটা আমাদের খুব ভালো, তার জন্য আপনাকে ধন্যবাদ।